ইহুদি এক মুসলমান দুজন একটা জামা নিয়ে, একটা জমি সংক্রান্ত নিয়ে বা একটা জামা নিয়ে দুজনের ভিতরে দ্বন্দ্ব শুরু হলো। কথাটা বোঝানোর জন্য বলে যায়, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই জামাটার দাবি করে ইহুদি বলে এটা আমার, মুসলমান বলে এটা আমার। একটা জিনিসের দাবিদার দুইজন, কয়জন? যদি বলেন কয়জন? বুঝে নিবেন কয়জন? দুজন কি এক দলের লোক? দুজন কি এক দলের লোক? কথা বোঝে নাই রে। একজন হলো কাফের, আর একজন ইহুদি, আর একজন হলো মুসলমান। কথা বলেন, একজন হলো কাফের আর একজন হলো মুসলমান। দুজনের ভিতরে একই জিনিস নিয়ে ইহুদি বলে ভাই আমাদের যিশুর কাছে যে লাভ নাই, আমাদের যিশু হয়তো আমার পক্ষে রায় দিবে, চলেন যায় চলেন যায় আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যায়। আপনার নবী যে ডিসিশন দিবে সেই ডিসিশন আমি মেনে নিব, ওই ডিসিশনের বাইরে আমি ইহুদি একটা পা বাড়াইব না। নবীর পাগলেরা শোন একটু কান দিয়া, ডিসিশন দিবে কে? রাহমাতুল লিল, আরো জোরে রাহমাতুল লিল, রাহমাতুল লিল আলামিন যে ডিসিশন দিবে সেটাই কারেক্ট হবে। এবার দুজন চললেন, রাসূলুল্লাহর কদমে আসলেন। নবীজি বললেন, দুজন বসলেন, দুজন সামনে বসলেন। নবীজি বললেন, ইহুদি তোমার বক্তৃতা বলো। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি, এই জিনিসটার, এই কাপড়টার দাবিদার আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিনিসটা আমার, এই প্রমাণ আছে। ইয়া রাসূলুল্লাহ, এটার দাবিদার আমি, এটার হকদার আমি, এটা আমার। নবীজি বললেন, বসো। ডাকতে বলেন, মুসলমান তুমি বলো এটা কি? কয় হুজুর এটা আমার। মুসলমান বলে, হুজুর এই কাপড়টা আমার, এই জামাটা আমার। ভালো করে খেয়াল করবেন। মুসলমান বলে জামাটা আমার, এটার আমার এই প্রমাণ আছে, সুতরাং এটার দাবিদার আমি। তারপরে একটা কথা, আমি হলাম মুসলমান, আপনিও মুসলমান, সুতরাং বিচার আমারই হবে। এই জামাটার দাবিদার, এই পোশাকটার দাবিদার আমি মুসলমান। আল্লাহর নবী বললেন, না না, এটার দাবিদার হলো ইহুদি। সুবহানাল্লাহ বলেন না। নবীজি রায় দিলেন কার পক্ষে? নবীজি কার পক্ষে রায় দিলেন? আস্তে না জোরে কইতেন, বাড়ি যে বলবেন। কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। ওদি কুরআন কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার নাতের ঈমান আনছে। মুনাফিক যে মানুষের মধ্যে আছে, এবার নবীজি ধরায়া দিই, আমার আল্লাহ নবীর। মুসলমান ইহুদি আর মুসলমান চলে গেলেন কোথাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুসলমান সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে বড় বিপদে পড়ে আসছি। কি হুজুর? এইটার দাবিদার আমি, এটা আমার, আমার এই প্রমাণ, এই প্রমাণ, এই প্রমাণ। আবু বকর বলে, ভাই দাঁড়ান, আপনি কি? আমি ওটার দাবিদার, এই পোশাকটা আমার, কারণ এই কাপড়টা আমার, এটার দাবিদার আমি, এটা আমার প্রমাণ। দুজনের কথা শুনলেন। শুনি আবু বকর বলে, ভাই রে, আমি আগে জানতে চাই, আমার কাছে আসার আগে কোন কারোর কাছে গেছিলেন নি? আগে আমার বিচারের করার আগে কি কারোর কাছে বিচার নিয়ে গেছিলেন? হযরত ওমর ফারুক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ইহুদি মুসলমান, আমি বিচার করব, রায় দেওয়ার আগে জানতে চাই আমার আগে কেউ রায় দিছে নি রে? দিছে। কে দিছে? কে? রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইহুদি রে, মুসলমান শোনো, আমি আবু বকরের জীবন চলে যাবে, রায় কি দিছে আমার শোনার সময় নাই, এই রায়ের উপরে আমার কোনো মন্তব্য নাই। আমার নবী যে রায় দিছে এই রায় সঠিক, আমি আবু বকরের কোনো রায়, কোনো বিচার নাই। কত ভালোবাসছে নবীরে। আরে কার কাছে আনছো? যাও। ইহুদি তো খুশি, এবার আমি পেয়ে গেছি কাপড়টা, খুব খুশি, খুশি হয়ে গেছে। মুসলমান কোথায়? আমি মানি না, চলো উমরের কাছে যেতে হবে। কার কাছে?
কথা বলেন না কেন? কার কাছে? আমাকে তো সেরকম টেটা আছে না কিছু। চলো ফৌজদারি কোর্টে, হাই কোর্টে, জজ কোর্টে, জজ কোর্টে। এবার মুসলমান শোনে না, হযরত উমর ফারুকের কদমে চলে গেলেন দুজন। ইহুদি বলে, ভাই উমর কিন্তু লোক তত সুবিধে না, আমার ভয় করছে। এই লোকটারে তো দেখলে শয়তান ডরায়, যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে শয়তান চলে না ভয়তে, আর তার কাছে যাব বিচার নিয়ে, কি যে করিবেন সর্বনাশ। কিন্তু মুনাফিক মুসলমানের অন্তরের ভিতরে একটু ভয় ঢোকে নাই। আয় চলো যাই তালি। উমরের কাছে যা ডাকতে বলে ইহুদি মুসলমান দুজন দে বলে, হুজুর আমরা একটা বিপদে পড়েছি, কাপড়টার দাবিদার আমি। ইহুদি বলে আমি, মুসলমান বলে আমি, দুজনেই দাবিদার শুরু করলো। ওমরে ফারুক ডাক দে বলে, শোনো, দুজনের কথাই শুনলাম, আমার আগে কার কাছে গিয়েছিল? বলে আবু বকরের কাছে। তার আগে কে? রাহমাতুল লিল আলামিনের কাছে। আমার নবী কি ফয়সালা দিছে? মুসলমান কয়, ভাই উমর, আরে আমার নবী, আমি মুসলমান, আমার পক্ষের আইনা দিয়ে ইহুদির দিয়া দিছে, এ কি মেনে নেওয়া যায়? কয় মেনে নেওয়া যায়, দাঁড়ান একটু ধৈর্য ধরেন, আমি ভিতর থেকে আসি। সুবহানাল্লাহ বলেন। আরো সরে একটু দাঁড়ান, আপনাদের টাপ প্যান করবো আমি। মুসলমান তো খুশি, ভিতর থেকে মনে হয় নথিপত্র নিয়ে আসতেছে। দুজন বয়ে আছে। হযরত ওমর ফারুক খোলা তরবারি হাতের মধ্যে নেয়, মুসলমানের সামনে যে দাঁড়ায়, দাঁড়া শোন, যে ব্যক্তি আমার নবীর বিচার মানে না রে, আরে আমি ওমর তার বিচার করব, দাঁড়া। এক কবে গর্দান থেকে মাথা তারে নিচেই নামায়া দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এ ভাই, খালি ওয়াজ শুনে যায়েন, নবীর বিপক্ষে যায় তাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা নাই। ওরে সে আমার ভাই হোক, সে শত্রু, সে বাবা হোক শত্রু, দুশমনের রাসূলের সঙ্গে কোনো আপোষ নাই, দুশমন ওলিদের সঙ্গে কোনো আপোষ নাই। ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আমার নবীকে যারা ভালোবাসে না ওরা আমাদের শত্রুরা, মুনাফিক যারা, বলেন ঠিক কিনা? মনে থাকবে। এই ইমান শোন নাই রে ভাই, কথা কয় না, চার পাঁচটা কথা কয়, পাশের লোক ঘুমাচ্ছে, খাবার বেশি দিও, কষ্ট হয়। এরে আমি তো দুই সাইডে মাহফিল এভাবে চলে, আমার স্পিরিট, ইমানদারদের বাড়লে ইমান স্পিরিট বাড়ে। বললাম 650 কিলো দূর থেকে আইনা ওই বাংলা ওয়াজ, আপনাদের ওই মার পানি পানি ওয়াজ করে যাবো, ওইটা করতে আসি নাই। কথা বোঝেন নাই? ওই যে জাগের ভাল লাগানে উঠে চলে গেছে, দরকার নাই। ওরাম শ্রোতার, মুনাফিক শ্রোতার দরকার নেই। আমার দরকার ধান, চিটার দরকার নেই। জোরে বলেন ঠিক কিনা? ধানগুলো দরকার। 313 জন বদর প্রান্তরে যুদ্ধে ছিল, ওদিকে ছিল ওরে বাবা রে বাবা 22,000, 12,000, 10,000 সৈন্য। আর আমার নবী যুবকেরা শোনো, হযরত ওমর ফারুক যখন মুসলমান হত্যা করেছে, সারা দেশের ভিতর হইচই শুরু হয়ে গেছে। বলে হযরত ওমর দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেছে। আরে মুসলমানরা মুসলমানদের হত্যা করেছে। নবীর কাছে খবর আসলো, সব সাহাবীরা এসে বলে, হুজুর সর্বনাশ, হযরত ওমর ফারুক যে মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালারে হত্যা করেছে, আমার নবীজি বিচার করবে। ওমরকে ডাকা হলো, ওমরও আসলেন। নবীজি বিচার করবে, ওমর তুমি কাকে হত্যা করেছো? এরে জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দে, বলে জিবরিল তোরা যা আমার নবীরে যে বল। ওরে নবী ওমরের বিরুদ্ধে কথা বলার আগে আমি যা জানাই শুনে রাখ। জিবরিল দৌড়ে যা আমার হাবিবরে জানায়, আমার নবী আমার হযরত ওমর ফারুক কোন মুসলমান হত্যা করে নাই, মুসলমান হত্যা করে নাই, ওই দাড়ি টুপি পড়া মুনাফিক মুসলমানকে হত্যা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, জিবরিল হুজুর আপনি উমরের বিচার করবেন না, আপনাকে আমার আল্লাহ পাক বলছে শুনাইতে, আমি আসছি আপনার কাছে, অতি তাড়াতাড়ি আসছে। জিবরিল আমিন হাফাচ্ছে, খুব দ্রুত আইছে। নবী গো, কি রে কি খবর, তাড়াতাড়ি কও। জিবরিল আমিন তাড়াতাড়ি কও। হুজুর
ওই দাড়িওয়ালা টুপিওয়ালার হত্যা করছে, উমর কোন মুসলমানকে হত্যা করে নাই। হত্যা করছে কাকে? মুনাফিককে। কাকে হত্যা করছে? আজকে আমার দেশে অসংখ্য মুনাফিক দাড়ি টুপি যা লাগাইয়া নবীর শান বলে আপনারা সালা যেই আজান দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, ওরা হাসাহাসি করে। এই যে দেখদিন কিছুদিন আগে এক মুনাফিকরা মিলাদ নিয়ে ব্যঙ্গ করছে। আয় কয় মুনাফিক, আমি ওদের এমন অভিশাপ দিছি আল্লাহ যেন ওদের সারা জীবন ভিক্ষা করে খাওয়ায়। ওরা যতই ভার্সিটির মাল হোক, আমার নবীর দুরূদ শরীফ নিয়ে মিলাদ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে, আল্লাহর কসম দুনিয়াতেও লাঞ্ছিত হবে ওরা বাবা মায়ের। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরো জোরে বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি, আর নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি। আর নবীজিকেও ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে না গো যাব আমি সোনা, একটু জোরে জোরে বলেন যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত জাদু ডাকিলে নবীর প্রেমে এত মধু ডাকিলে মনে হয় মধু, নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো যাব আমি সোনা, আরো জোরে যাব আমি সোনা। এরি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। এই হরিপুর বাসীর শুধু চাওয়া নিদান কালে দিও দেখা, হরিপুর বাসীর শুধু চাওয়া নিদান কালে দিও দেখা, বিপদ কালে দয়াল নবী ভুইলা যায় না, বলেন বিপদ কালে দয়াল নবী না গো যাব আমি সোনা। মারহাবা বলেন আরো জোরে। ওদের পৃথিবীতেও লানত হবে, কবরেও লানত হবে, দুনিয়া থেকে লাঞ্ছিত হবে। এই মুনাফিকরা জাতির কাছে ওদের ক্ষমা না চাবে, আল্লাহর কাছে ক্ষমা না চাবে, রাসূলুল্লাহর কাছে ক্ষমা না চাবে, এদের উপর অভিশাপ, এরা অভিশপ্ত লানতপ্রাপ্ত বান্দা হবে। জোরে বলেন ঠিক কিনা? দেখছেন না কিভাবে হাসাহাসি করতে মিলাদ কেমনি দাঁড়িয়ে আছে। আহা কত বড় বদ, এরা আবু জেলের খালাতো ভাই। কথা কন ঠিক কিনা? আবু জেলের খালাতো ভাই মিলাদ কেমনি ব্যঙ্গ করে। আমার মন চায় যদি আমাকে বললাম না যে আমি যদি পাইতাম সেই সুযোগ এই হাতে তরবারি ধরে নিতাম, কিন্তু সেই ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয় নাই। তবে এটুকু ক্ষমতা দিছে তাদের হিংসা করা এবং বলার। জোরে বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আমাদের দেয়নি। কথা বলেন। অন্যায় প্রতিবাদ করতে পারতেছি না, যদি বলতে পারি, না বলতে পারলে হিংসা করবো। আল্লাহ ওদের থেকে আমাদের দূরে রাখো। মিডিয়াতে এসে রাসূলুল্লাহর মিলাদ নিয়ে আমার নবীদের কিয়াম নিয়ে যেভাবে ব্যঙ্গ করছে, আমার কলিজার মধ্যে লাগছে। আমার কোন মুসলমানের হৃদয় না কেঁদে থাকতে পারে নাই। আর এটা দেখে যে মুসলমান সহ্য করেছে, আমি মনে করি এটা এক নম্বর মুনাফিক মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বড় কষ্ট হয়। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার ভাইরা, ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, মুসলমানকে হত্যা করে মুনাফিককে হত্যা করেছে। অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা হুম বিমুমিনিন, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়। ওরা দাড়িওয়ালা শয়তান, টুপিওয়ালা শয়তান, জুব্বাদারি শয়তান। ওদের ভিতর আছে আবু জাহেলের রক্ত, আবু সুফিয়ানের রক্ত, উতবার রক্ত, সাইবার রক্ত। সুতরাং কোনদিন ইসলাম ধর্মের মধ্যে থাকবে, কিন্তু ইসলাম ওরা মানতে পারে, নবীকে মানে নাই। আর নবী না মেনে তোর ইসলাম মেনে করে লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আজকে দুইটা বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে কথা বলছি। অনেক আলোচনা ছিল, আমি আসলে এক একটা বিষয়ের উপরে কথা বলতে বলবেন, এক একটা টপিকের উপরে কথা বলবো, শিখতে পারবেন।
কারণ আমি গুনাহগার, এত বড় আলেম না, তবে আমার এই যুবকগুলো দরকার। এই তাগড়া জোয়ান শাহজালালের তরবারি আবার উঠবে। শাহজালাল কেমনি তাকবীর দিয়েছিল, গৌরগোবিন্দ দালান খসে পড়েছিল। আমার আর দরকার এই যুবকগুলো যারা জীবনকে বাজি রেখে শাহজালালের পুণ্যভূমিকে পবিত্র রাখতে চায়, ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করে সালাসিরই মুর্দা গুন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাকভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাকভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জোরে বলো, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করে সালাসিরই মুর্দা গুন্ডা খানা, কতল করে গোবিন্দরই মুর্দা গুন্ডা খানা। জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের পাকভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহপরানের পাকভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা।